আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে নতুন আইটি টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত বেলজিয়ামের ভিসা টাইপস নিয়ে কথা বলবো। বেলজিয়ামের জন্য মূলত আসলে কী ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে, এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা বেলজিয়ামের ভিসা টাইপস সম্পর্কে জানতে চাচ্ছেন। তো বেলজিয়ামের জন্য মূলত হচ্ছে আপনার দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে। একটি হচ্ছে শর্ট স্টে সি ভিসা এবং আরেকটি হচ্ছে লং স্টে ডি ভিসা। তো এই দুই ধরনের ভিসা মূলত বেলজিয়ামের জন্য হয়ে থাকে। তো শর্ট স্টে সি ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য যারা খুব কম সময়ের জন্য বেলজিয়ামে ভ্রমণে যাবেন, অর্থাৎ ট্যুরিস্ট ভিসার জন্য যারা যাবেন এবং খুব কম সময় সেখানে থাকবেন, একটি নির্দিষ্ট সময়ের পর আপনি আবার ব্যাক করবেন, এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য। এবং অনেকেই যারা হচ্ছে পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং হচ্ছে অনেকেই হচ্ছে যারা ব্যবসায়িক কার্যকলাপের জন্য যাবেন, অর্থাৎ বিজনেস কনফারেন্স এবং বিভিন্ন ধরনের বিজনেস মিটিংয়ের জন্য যাবেন, এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু হয়ে থাকে। এবং এই ভিসাটির মেয়াদ মূলত আপনার 6 মাস থেকে 3 মাস পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ আপনি 6 মাসের মধ্যে 3 মাস স্টে করার পারমিশন পাবেন বেলজিয়াম থেকে। তো এখন আসি হচ্ছে লং স্টে ডি ভিসা। এই ভিসাটা মূলত কি? এই ভিসাটির মধ্যে আপনি হচ্ছে 90 দিনের বেশি থাকার পারমিশন পাবেন। তো এই ভিসাটা মূলত আপনার এই ভিসাটির মধ্যে আপনার আর অনেকগুলো ভিসা রয়েছে, যেমন একটি হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসাটা মূলত তাদের জন্য যারা বাংলাদেশ থেকে বেলজিয়ামে পড়তে যেতে চাচ্ছেন, অর্থাৎ স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে বেলজিয়ামে, এই ভিসাটা মূলত তাদের জন্য। তো এই স্টুডেন্ট ভিসার জন্য মূলত আমাদের কিছু ডকুমেন্টস রয়েছে। সেই ডকুমেন্টসের মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট, ছবি, এনআইডি এবং আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার আইএলটিএস সার্টিফিকেট। তো মূলত এই ডকুমেন্টসগুলো আপনার দিতে হবে স্টুডেন্ট ভিসার জন্য। এবং এখন আসি ওয়ার্ক ভিসা। তো ওয়ার্ক ভিসাটা মূলত হচ্ছে যারা হচ্ছে বেলজিয়ামে যাবেন চাকরি ক্ষেত্রে বা চাকরি করতে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য। অর্থাৎ বেলজিয়ামের বিভিন্ন কোম্পানিতে আপনারা যারা চাকরি করতে যেতে চাচ্ছেন, এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং আরেকটি হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা, অর্থাৎ যারা হচ্ছে ফ্যামিলিজনিত কারণে আপনার ফ্যামিলি নিয়ে বেলজিয়ামে যেতে চাচ্ছেন, এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু হয়ে থাকে। তো বেলজিয়ামের জন্য মূলত আরও দুই ধরনের ভিসা হয়ে থাকে। একটি হচ্ছে আপনার AUPR ভিসা এবং হচ্ছে আপনার আরেকটি হচ্ছে আপনার ম্যারেজ ভিসা। তো এই দুই ধরনের ভিসাও বেলজিয়ামের জন্য হয়ে থাকে। তো এই গেল হচ্ছে আপনার বেলজিয়ামের ভিসা টাইপস। তো এখন আসি হচ্ছে আপনারা যারা বেলজিয়ামে যাবেন, তো বেলজিয়ামের ওয়েদার মূলত কীরকম। তো আমরা প্রত্যেকেই জানি যে ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আপনার বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ আপনার শীত বেশি হয়ে থাকে। তো যারা যাবেন তারা অবশ্যই সেরকম প্রোটেকশন নিয়ে যাবেন। অবশ্যই আপনার বেলজিয়ামে প্রচুর স্নোফলস হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার উইন্টারে আপনার প্রচুর ঠান্ডা থাকবে, তো বাংলাদেশ থেকে দ্বিগুণ থাকবে, এটাই আপনার নিশ্চিত। তো সেক্ষেত্রে আপনারা সেভাবে প্রোটেকশন নিয়ে যাবেন। তো বেলজিয়ামে যে যাবেন আপনারা মূলত কোথায় কোথায় ঘুরতে পারবেন, তো সেটা হচ্ছে বেলজিয়ামে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, বাট আমি হচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দুটো কান্ট্রির নাম বলছি। একটি হচ্ছে আপনার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। তো ব্রাসেলসে গেলে মূলত হচ্ছে আপনার এটাকে জাদুঘর শহর বলা হয়ে থাকে, কারণ ব্রাসেলসের প্রত্যেকটি প্রান্তরে প্রান্তরে হচ্ছে আপনার প্রচুর মিউজিয়াম রয়েছে। তো যারা হচ্ছে মূলত খুবই ঐতিহাসিক স্থানগুলো পছন্দ করেন, তো তারা হচ্ছে মূলত বেলজিয়ামে গেলে ব্রাসেলস শহরটি ঘুরে দেখতে পারেন। এবং আরেকটি হচ্ছে আপনার বেলজিয়াম ডায়মন্ড সিটি অ্যান্টওয়ার্প। তো এই শহরটা আপনারা ঘুরে দেখতে পারেন, এখানে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। তো ভিউয়ার্স, এই গেল হচ্ছে আপনার বেলজিয়াম ভিসা টাইপস নিয়ে কথা। তো যারা হচ্ছে মূলত এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আপনারা ভিসা টাইপসগুলো বুঝতে পারবেন। তো আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত আপনার স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং কনফারেন্স এবং মেডিকেল ভিসা করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা মূলত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন। ধন্যবাদ।